দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন। প্রিয় দর্শক, জয় বাংলা স্লোগান শুনলেই ওদের বুকে কাঁপন ধরে কেন? জয় বাংলা স্লোগান এদের জন্য এত আতঙ্ক কেন? দর্শক, বঙ্গবন্ধু, জয় বাংলা, বাংলাদেশ এরই একই সুতায় গাঁথা। বাংলাদেশের মানুষ ইতিহাস শুনে, ইতিহাস দেখে, ইতিহাস জেনে বড় হয়েছে। যারা আজকে বঙ্গবন্ধুর স্লোগানকে অপমান করে, যারা বঙ্গবন্ধুকে অপমান করে, যারা আওয়ামী লীগকে অপমান করে, যারা আওয়ামী লীগের অবদানকে অস্বীকার করে, বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করে, তারা বাংলাদেশে কখনোই সফল হতে পারবে না। বাংলাদেশের মানুষ জানে, কারণ এই জয় বাংলা, বঙ্গবন্ধু, সোনার বাংলা এর বিপরীতে যারা অবস্থান করছিলেন, তারা আজ যে কোনো চক্রান্ত করে বাংলাদেশের ক্ষমতা দখল করে নিয়েছে। ক্ষমতা দখল করে রাখাই মানে এই না যে বাংলাদেশের মানুষ তাদেরকে সমর্থন দিবে, তাদেরকে ভোট দিয়ে মস্ততে বসিয়ে দেবে। প্রকৃতপক্ষে এদের লজ্জা যদি থাকতো, বাংলাদেশের নির্বাচন করতেও আসতো না, কিংবা জোর করে রাষ্ট্র দখল করারও চিন্তা করতো না। কারণ তারা কিন্তু এই বাংলাদেশটা জন্ম হোক সেটাই কিন্তু তারা চায় নাই। তারা কিন্তু এক পাকিস্তানে বিশ্বাসী ছিল। আপনারা ইতিমধ্যেই দেখছেন 5ই আগস্টের পর বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান করার পুরো পরিকল্পনা করছেন তারা। ইতিমধ্যেই তারা পাকিস্তানের সাথে একদম ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। পাকিস্তানের থেকে বাংলাদেশে বিভিন্ন জাহাজ আসছে, এর মধ্যে কি অস্ত্র আসছে নাকি পণ্য আসছে সেটাও কিন্তু আমরা জানি না। আমরা ইতিমধ্যেই শুনেছি পাকিস্তানের সেনাপ্রধান তিনিও বাংলাদেশে সফরে আসবেন। পাকিস্তানের অন্য বড় বড় ব্যবসায়ীরা তারাও বাংলাদেশে আসবেন। তাদের জন্য বাংলাদেশে যাতে আসতে পারে খুব ভিসা প্রক্রিয়াটা সহজ করে দেওয়া হচ্ছে। দর্শক, আসলে তারা চাইছে কি বাংলাদেশটাকে আবার সেই পূর্ব পাকিস্তান বানাতে? সেটা হবে না। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর সৈনিক একজনও যদি বাংলাদেশের মাটিতে বেঁচে থাকে, জামায়াত শিবিরের যে স্বপ্ন, যেই আশা তারা করছে, সেটা কখনোই বাস্তবায়ন হবে না। দর্শক, আপনারা প্রতিনিয়ত দেখছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন মাঠ পর্যায়ে নেমে গেছে। হাজার হাজার নেতাকর্মী এখন মাঠে লড়াই করছে। এদেরকে ঠেকাবে কে? এই জামায়াত শিবির জঙ্গিরা? নিশ্চয়ই এরা ঠেকাতে পারবে না। আর ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে বিএনপি জামায়াতের সাথে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে তারাও কিন্তু এখন আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হওয়ার একটি প্রক্রিয়া তারা শুরু করেছে। নেতা আমাদের